আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে ক্লাস 8 ইংলিশ ফর টুডে দেখো ইউনিট 3 লেসন 3 এই যে হাইজিং এটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলছি, এর আগে কিন্তু আমরা তোমাদের এই ক্লাসের অর্থাৎ ইংলিশ ফর টুডে ক্লাস 8 এর অসংখ্য ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে। তোমরা যদি চাও তাহলে অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে তোমরা সেখানে তোমাদের ক্লাসের অসংখ্য ভিডিও আপলোড করা আছে, সেগুলো দেখতে পারবে। তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। আগের ভিডিওগুলো দেখলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে। এবার চলো তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তার আগে তোমাদেরকে একটু বলে দিই, সেটা হলো তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবে এবার অর্থাৎ 2026-এ যারা বৃত্তি পরীক্ষা দিতে চাচ্ছ ক্লাস 8 থেকে, তাদেরকে বলবো যে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে তোমাদের বৃত্তির যে 5টা সাবজেক্ট আছে অর্থাৎ 400 মার্কের যে তোমাদের পরীক্ষাটা হবে, এখানকার সব কিছুই কিন্তু আমরা আলোচনা করব, অর্থাৎ তোমাদের 5টা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। সেই সাথে সাথে বৃত্তি রিলেটেড যেগুলো তোমাদের পড়া দরকার, যেগুলো তোমাদের ফোকাস করা দরকার, সবগুলো এ টু জেড তোমাদের ইনফরমেশন আমরা এখান থেকে দেব এবং গাইডলাইন দেব। ওকে, তাই তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিতে চাচ্ছ অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। দেখো এখানে কি বলছে, এখানে বলা হয়েছে যে হাইজিং। হাইজিংটা কি বলতো? স্বাস্থ্যবিধি যেটা আমরা মানি, তাই না? দেখো এখানে আমরা যেটা ফোকাস করব সেটা হলো কিওয়ার্ড গুলো। হাইজিং, তারপরে কি গডলিনেস, তারপর অ্যাসিভ, স্পিরিচুয়ালি এন্ড সোল। ওকে, এইগুলোর আমাদের সিনোনিম অ্যান্টোনিমটা কিন্তু জানা খুবই দরকার, কারণ আমাদের এখানে 5 মার্ক রয়েছে। ওকে, এই 5 মার্ক কিন্তু কমন ফালানো বা কমন পাওয়া কিন্তু খুবই টাফ। তাই বোর্ডের যে বইটা রয়েছে, তোমাদের যে মেন বইটা যেটা আমরা দেখাচ্ছি, এটা খুবই ভালো করে দেখতে হবে। এখানে যে কিওয়ার্ড গুলো আছে এগুলো দেখো। অনেকে আমাকে কোশ্চেন করে যে ভাইয়া এগুলো একটু সিনোনিম অ্যান্টোনিম করে দিলে আমাদের জন্য ভালো হয় আর কি। এই জন্য তোমাদের সেই কথার প্রেক্ষিতেই আমি কিন্তু এই যে এগুলো কি করে দিয়েছি, এই যে দেখো সিনোনিম অ্যান্টোনিম তোমাদেরকে আমি বের করে দিয়েছি। ঠিক আছে, তোমরা এটা একটু দেখে নিবে। দেখো হাইজিন মানে কি? সায়েন্স অফ রুলস ফর হেলদি লিভিং। বৈজ্ঞানিকভাবে যে নিয়মকানুন মেনে স্বাস্থ্য পরিচালনা করা হয় সেটাকেই বলে। তারপর দেখো গডলিনেস মানে কি? গডলিনেস মানে হচ্ছে গড লাইক নেচার, যেটা প্রকৃতিগতভাবে বিশ্বাস। ওকে, তারপর কি এখানে অ্যান্টোনিমটা দেখবা। অ্যান্টোনিমটা কি? কি প্রোফ্যানিট, প্রোফ্যানিটি, প্রোফ্যানিটি অ্যান্টোনিমটা। ওকে, একটু দেখে নিবে এখানে, কারণ অনেকটাই ছোট করে করা হয়েছে, তোমরা একটু জুম করে দেখে নিবে। তারপর দেখো অ্যাসিড। অ্যাসিভে গেইন লস সিনোনিম অ্যান্টোনিম এখানে তিনটাই দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে হাইজিং এর শুধু কিন্তু সিনোনিম দেওয়া হয়েছে, এর অ্যান্টোনিম আনহেলদি দিলেই তুমি পারো। ঠিক আছে, তারপরে দেখো সহজ দিয়ে এই জন্য দেইনি অ্যান্টোনিমটা। তারপরে দেখো স্পিরিচুয়ালি। স্পিরিচুয়ালি মানে কি? আধ্যাত্মিক। এই যে দেখো কি আছে এখানে, ডিভাইনলি। ডিভাইনলি এটাও কি? আধ্যাত্মিক। তারপরে কি তারপরে আছে হলো ডায়াবলিক্যালি, এটা কি? আধ্যাত্মিক নয়, অপরিশুদ্ধ। ঠিক আছে, এটা সিনোনিম অ্যান্টোনিম দুটোটাই তিনটাই কিন্তু এখানে দিয়েছি। তারপর দেখো সোল মানে কি? আত্মা। বিলিভ টু বি কি ইমমর্টাল। ওকে, তারপরে দেখো এই যে ননিনিটি, ননেন্টি। ওকে, তোমরা এটা দেখে নিবে এখান থেকে। ওকে, তাহলে আমরা চলো মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনা কি কি আছে সেটা আমরা দেখার চেষ্টা করব। দ্য ওয়ার্ড হাইজিং মিনস, আর কি হাইজিং মানে হচ্ছে প্র্যাকটিস টু কিপ আওয়ারসেলফ ক্লিন, অর্থাৎ আমাদের নিজেকে আত্মপ্রশুদ্ধি করা, অর্থাৎ আমাদের নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা করে রাখাকেই কি বলে? হাইজিং বলে। ওকে, ইট অলসো মিনস, এটার আরো অর্থ দেয় টু কিপ আওয়ার হোম অ্যান্ড ওয়ার্ক প্লেস ক্লিন। এটা কি করে আমাদের, এর অর্থ আরো কি দেয় সেটা হলো আমাদের বাসা এবং আমাদের কাজ বা আমাদের অফিসের যে কাজগুলো আছে বা ওয়ার্ক প্লেস যেখানে আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাকে বোঝায়। এরপরে দেখো ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার গুড হেলথ, এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে দেখো এরপরে বলছে হাইজিন ইজ থট টু বি নেক্সট টু গডলিনেস। দেখো এখানে বলছে যে হাইজিনটা হচ্ছে হলো এমন একটা বিবেচ্য বিষয় যেটা পরিশুদ্ধিতার নেক্সট পর্বকে বোঝায়, অর্থাৎ আধ্যাত্মিকতার নেক্সট পর্বকে বোঝায়। আমরা আমাদের ধর্মে যেমন একটা কথা আছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ওকে, তেমনি এখানে বলছে হাইজিন ইজ থট টু বি নেক্সট টু গডলিনেস, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা
এটা কি মানে আত্মপ্রশুদ্ধির নেক্সট পর্ব। ওকে, যাই হোক, তারপর এটা দেখো, ইট ইজ বিকজ উই ক্যান নট অ্যাচিভ কি এনিথিং ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড স্পিরিচুয়ালি। এটা একটু দেখো, ইট ইজ বিকজ, এর মূল কারণ হচ্ছে উই ক্যান নট অ্যাচিভ, আমরা কি করতে পারি না, অ্যাচিভ করতে পারি না বা কোনো কিছু অর্জন করতে পারি না, এনিথিং কোনো কিছু, ফিজিক্যালি দৈহিকভাবে, মেন্টালি মানসিকভাবে, অর স্পিরিচুয়ালি এবং আধ্যাত্মিকভাবে কি করতে পারি না, আমরা এটা ছাড়া কখনোই কি করতে পারবো না, অ্যাচিভ করতে পারবো না ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড স্পিরিচুয়ালি, অর্থাৎ দৈহিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে আমরা কোনো কিছু অর্জন করতে পারবো না। কি ছাড়া, এই যে হাইজিন, এই যে এখানে বলছে যে আত্মপরিশুদ্ধিতা কি তোমার আর একটা লেভেল। ওকে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের যে অঙ্গ সেটাই আর কি। তারপর দেখো, ইফ উই আর আনক্লিয়ার ইন আওয়ার বডি, যদি আমাদের শরীরটা কি থাকে, আনক্লিয়ার থাকে, নোংরা থাকে, মাইন্ড অ্যান্ড সোল এবং বডি সেই সাথে মন এবং আত্মা, এই জিনিসগুলো যদি নোংরা থাকে, নোবডি লাইকস অ্যান আনক্লিয়ার পারসন আইদার, কেউ কি করে না, এই ধরনের লোককে কেউ পছন্দ করে না। অর্থাৎ তুমি অপরিষ্কার, অপরিচ্ছন্ন, তোমার ভিতরে নোংরামি, এটা কিন্তু কেউ কিন্তু কি করবে না, পছন্দ করবে না, সেটাই বলতো। সো তাই উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন, তাই আমাদের উচিত হাইজিন এর রুলগুলো মেনে চলা বা স্বাস্থ্যবিধি অনুসরণ করা আমাদের অবশ্য কর্তব্য। ওকে, এবার দেখো, ফার্স্ট, প্রথমত, ফার্স্ট উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন, যদি আমরা কি করি, অবশ্যই আমাদের বডিকে কি করব, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। উই শুড, আমাদের উচিত, হ্যাভ আ বাথ এভরি ডে, আমাদের প্রত্যেক দিন কি করা, গোসল করা উচিত। অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি, এবং আমাদের চুল প্রতিদিনই ধৌত করা প্রয়োজন। তারপরে দেখো, this will keep the body and hair free from dirt and bacteria, তাহলে আমরা যদি আমাদের চুল এবং আমাদের বডি যদি আমরা প্রতিদিন যদি কি করি, ধৌত করি বা গোসল করি, তাহলে আমাদের বডিকে কি করবে, ডার্ট, ময়লা আবর্জনা এবং ব্যাকটেরিয়া থেকে রক্ষা করবে। ওকে, পরিষ্কার থাকবে। তারপর দেখো, সেকেন্ডলি, সেকেন্ডলি কি বলছে, উই শুড ওয়াশ আওয়ার ক্লোথস রেগুলারলি, আমরা যেই পোশাকগুলো পরি সেই পোশাকগুলো প্রতিনিয়ত পরিষ্কার করা প্রয়োজন। তারপরে দেখো, ডার্টি ক্লোথস গিভ অফ ব্যাড স্মেল, আর ডার্টি, নোংরা পোশাক পাতি, এটা কি করে, ব্যাড স্মেল দেয়, অর্থাৎ গন্ধ ছড়ায়। অ্যান্ড ইনভাইট জার্ম, আর কি করে, জীবাণুকে ইনভাইট করে, আমন্ত্রণ জানায়। অর্থাৎ তুমি যদি নোংরা পোশাক পাতি যদি পরিধান করো, তাহলে একে তোমাকে তোমার ফ্রেন্ড সার্কেল কেউ পছন্দ করবে না, দ্বিতীয়ত তোমার থেকে একটা ব্যাড স্মেল আসবে, এবং ময়লা আবর্জনা পোশাক পরিচ্ছন্ন করা, পরিষ্কার কি অপরিষ্কার পোশাক পরার কারণে তোমার দিকে জীবাণুগুলো, ব্যাকটেরিয়া গুলো আক্রান্ত করবে তোমাকে। ওকে, এটাই বোঝাচ্ছে। দেখো, সাম আপ যদি করি এটাই আসে। তারপর দেখো, উই শুড ওয়্যার শুজ, কি সক্স এন্ড শুজ when we go out to protect our feet from dust and germs. ওকে, দেখো এখানে কি বলছে, উই শুড ওয়্যার, আমাদের উচিত কি পরা, সক্স, অর্থাৎ শু, মোজা যেটা বলো, আর শু মানে কি, জুতো, এটা পড়তে হবে, পরা উচিত কখন, when we go out the protect, আর কি আমরা যখন বাইরে যাব তখন এটা পড়া উচিত। আর আমাদেরকে প্রোটেক্ট করবে কি, আওয়ার ফিট ফ্রম কি, ডাস্ট অ্যান্ড জাম, আর এটা আমাদের কি পা এবং আমাদের এই যে জীবাণু, এটা থেকে আমাদেরকে কি করবে, রক্ষা করবে। ডাস্ট অ্যান্ড জাম, ডাস্ট মানে কি, ময়লা আবর্জনা, ধুলাবালি, জাম মানে তো জীবাণু, এটা তো জানি। ওকে, তারপর দেখো, it is also important to wash our hands before meals and after using the toilet. Okay, দেখো, it also important, এটা আরো গুরুত্বপূর্ণ, to wash our hands, আমাদের হাতকে ধৌত করতে হবে, before meals, যখন আমরা খাবো তার আগে, and then and after using the toilet, এবং যখন আমরা টয়লেট ইউজ করব, অবশ্যই টয়লেট ইউজ করার পর আমাদের হাতকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। and then তারপর দেখো, we should brush our teeth twice a day, প্রতিদিন আমাদেরকে মিনিমাম 2 বার ব্রাশ করা উচিত। ওকে, তারপরে দেখো, after breakfast and supper, দেখো একবার কখন,
ব্রেকফাস্টের আগে অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে তারপর রাত্রে খাবারের পর একবার ব্রাশ করা, অর্থাৎ দিনে 2 বার ব্রাশ করা আমাদের উচিত। তারপর দেখো, উই মাস্ট অলসো কাট আওয়ার নেইলস রেগুলারলি। আর আমাদের কি কয় নিয়মিতভাবে আমাদের হাতের যে নখগুলো আছে না, এগুলো পরিষ্কার করতে হবে। আমাদের স্টুডেন্টদের ভিতরে অনেকেই দেখা যায় যে তাদের নখগুলো অনেক বড় বড় করে রাখে, ঠিক আছে? এটা যদি সঠিকভাবে যদি পরিচর্যা না করে বা পরিষ্কার যদি না করে, তাহলে কিন্তু সেখানে কি করবে, জীবাণু অ্যাটাক করবে এবং তার শরীরে জীবাণু কি করতে পারে, অ্যাটাক করতে পারে। সো বি কেয়ারফুল, ওকে? যারা এটা করো তারা অবশ্যই কি করবে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা এগুলো না করারই চেষ্টা করবে, ওকে? তবে আমি আমার ক্লাসে আমার স্টুডেন্টদেরকে এরকম যদি দেখি, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এটা আমি তাদেরকে মানে করতে বলে থাকি। তাই তোমরা যারা আছো অবশ্যই তোমরা এটা কি করবে, ছোট করে রাখবে বা রেগুলার এটা কাটার চেষ্টা করবে। এবার দেখো, আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ। আমরা যেই পানিগুলো পান করি সেই পানিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন বা ফ্রেশ থাকা খুবই প্রয়োজন, ওকে? উই ক্যান উই ক্যান গেট সেফ। আমরা যদি পানি যদি কি করতে পারি, ওয়াটারকে যদি সেভ করতে পারি বা পরিষ্কার পরিচ্ছন্ন করে পান করতে পারি, বাই কিভাবে, বয়েলিং এন্ড ফিল্টারিং। আমরা সেফ পানি পেতে পারি কিভাবে, বা আমরা বিশুদ্ধ পানি কিভাবে পেতে পারি? একটা হলো বয়েলিং করে ফুটিয়ে, আর একটা হলো ফিল্টারিং করে। যাদের ফিল্টারিং করা সম্ভব না তারা অবশ্যই বয়েলিং করে নেবে, আর যাদের বয়েলিং করা সম্ভব না তারা অবশ্যই ফিল্টারিং করে নেবে, ওকে? এভাবে যদি আমরা যদি পানিগুলো যদি পান করি তাহলে কিন্তু আমরা একটা বিশুদ্ধ পানি পান করব, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ফাইনালি, এরপরে দেখো, ফাইনালি উই শুড কিপ আওয়ার সারাউন্ডিং অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন। যদি আমরা যদি এই জিনিসগুলো যদি আমরা মেনে চলতে পারি, কি কি? এই যে আমাদের পারিপার্শ্বিক এবং আমাদের এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশকে যদি আমরা যদি আমরা যেখানে বসবাস করি তার পারিপার্শ্বিক এবং পরিবেশটাকে যদি আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি বা রাখা উচিত, ওকে? এন্ড দেন তারপরে কি বলছে, ইফ উই ডু অ্যান্ড ফলো অল দ্য অ্যাবভ থিংস প্রপারলি। যদি আমরা যদি উপরের এই জিনিসগুলো যদি মেনে চলতে পারি বা আমরা যদি ফলো করতে পারি সঠিকভাবে, we will be able to lead a healthy and happily life। তাহলে আমরা কি করতে পারবো, সক্ষম হব লিড আ হেলদি অ্যান্ড হ্যাপিলি, খুব সুন্দরভাবে আমরা আমাদের জীবন সুখে এবং সমৃদ্ধ ভাবে আমাদের জীবনটাকে কি করতে পারবো, লিড করতে পারবো বা আমরা চলতে পারবো, ওকে? তবে আমরা যদি এটা যদি পুরোটা যদি সাম আপ করি তাহলে আমরা একটা জিনিস একদমই স্পষ্ট, যে কখনোই ডার্টি বা জাম এগুলো আমাদের কি করা যাবে না, ফলো করা যাবে না। এগুলো থেকে আমাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এই যে এইটা যদি তুমি যদি ফলো করো, যে অ্যাজ এ মুসলিম হিসাবে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা যদি ফলো করো, দ্যাটস ওকে, এটাকে সাম আপ করা হয়ে যাবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে কোথায় তোমরা বুঝতে পারোনি, সেটা আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই দেব। আর একটা কথা প্রতিনিয়তই বলে থাকি, সেটা হলো তোমরা যদি আজকে আমার এই ক্লাসে কেউ নতুন ভাবে জয়েন করে থাকো তাহলে তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার অন্য ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।